এই ছবিতে কোথায় যেন ব্রিটেনের আবহাওয়ার সঙ্গে দারুণ মিল, শুধু ঠান্ডাটা তেমন নেই এই যা। বৃষ্টির ছাটে একাডেমির মাঠে শেষ প্রস্তুতি ম্যাচ বাধা পেল, যেখানে আয়ারল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেওয়ার আগে সাকিবরা বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন। হয়তো সেই সুযোগটা ভালোভাবে কাজে লাগালেন রকিবুল হাসান। তার 61 বলে 140 রানে জাতীয় দলের করা 243 রান টপকে 8 উইকেটের জয় এ দলের। রকিবুলের অচারিত্রিক ইনিংসটিতে ছিল 11টি ছক্কা ও 14টি চার, সঙ্গে শাহরিয়ার নাফিসের 50 বলে 85। মিরপুরে প্রস্তুতি পর্বের শেষ বেলায় নিজ দলের বোলারদের এমন ধুলাই খাওয়ার দিনেও অধিনায়ক সামনের সফর নিয়ে আত্মবিশ্বাসী। ওদের খেলা দেখার সুযোগ বাট ওইভাবে হয়তো আমাদের হয় না, বা যেহেতু আমরা ওদের সাথে মানে অনেক খেলেছি এর আগেও, আমরা জানি সব প্লেয়াররা, ওদের ব্যাটসম্যান বোলার সবকিছু, ওগুলো নিয়ে আমরা ডিসকাস করছি। বাঁহাতি ব্যাটসম্যানদের যে মিছিল ছিল, সম্প্রতি সেই ধারায় পরিবর্তন এনেছে বাংলাদেশ। ওপেনিংয়ে ডানহাতি আশরাফুল সফল হলে শুরুর দিকে চাপটা আরও কমে যাবে সেটা স্বীকার করেন মুশফিকও। কিন্তু টি-20তে ব্রিটেন তো বটেই, দুনিয়া জুড়েই বাংলাদেশের পারফরমেন্স হতশ্রী। লাস্ট 3 ইয়ার্সে আমাদের টিমটা অনেক স্ট্রং হয়েছে, কারণ আমরা একসাথে প্রায় অনেক বছর খেলছি। তার আগে অবভিয়াসলি আমাদের টার্গেট থাকবে যে এই পুরো সিরিজটা যেন আমরা ভালো খেলে অন্তত সিরিজটা অবশ্যই যেন জিতি। সবচেয়ে বড় প্রশ্ন, অমন পরিস্থিতিতে টি-20তে খেলে শ্রীলঙ্কায় আরও চেনা পরিবেশে বিশ্বকাপের আগে কতটা সাহায্য পাবে বাংলাদেশ। কোচ পাইবাস যা চাইছেন তাতে আগের অস্ট্রেলিয়ান কোচদের চাওয়ার সঙ্গে কোথায় যেন মিল আছে। একটা জায়গা নিয়ে 4-5 জনের মধ্যে লড়াই হোক, এটা শক্তিশালী দল গঠনে বড় ভূমিকা রাখে। টি-20 বিশ্বকাপের জন্য এত আয়োজন, দলে বেশ কয়েকটা জায়গা আছে যা আগামী 2 মাসের মধ্যে এ দলের কয়েকজন দখল করতে পারে। সফরে আয়ারল্যান্ডের বিপক্ষে 3টি টি-20 ছাড়াও স্কটল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে একটি করে টি-20 ম্যাচ খেলবে বাংলাদেশ। গত 1 বছরে মাত্র 2টো আন্তর্জাতিক টি-20 খেলা দলটার জন্য যা পরম পাওয়া তা বলাই যায়। দর্শন কবির, এনটিভি নিউজ, ঢাকা। চোটের কারণে সম্পূর্ণ ফিট নন তামিম, মাঠে নামেননি আশরাফুল এবং মাশরাফিও। তবুও আয়ারল্যান্ড সফরের আগে দেশের মাটিতে শেষ প্রস্তুতি ম্যাচে এ দলের বিপক্ষে 243 রানের বড় স্কোর মুশফিকদের। জবাবে মাত্র 2 রানের সময় মিথুন ফিরে গেলেও শাহরিয়ার নাফিস ও রকিবুল হাসান যে ইনিংস খেললেন তাতে নির্বাচকদের আফসোস হতেই পারে। রকিবুলের 140-এর সঙ্গে নাফিসের 85 রানে 5 বল হাতে রেখে মাত্র 2 উইকেট হারিয়ে জয়ের বন্দরে এ দল। শেষ প্রস্তুতি ম্যাচে হার এবং আয়ারল্যান্ডের শীত, তারপরও আশাবাদী টাইগার দলপতি। আমরা যদি আমাদের বেস্ট ক্রিকেটটা খেলতে পারি, আমার মনে হয় তাহলে আয়ারল্যান্ডের কাছে আমাদের জেতাটা অবশ্যই মানে খুব বেশি কঠিন হবে না। বাট মোস্ট ইম্পর্টেন্ট যেটা আমাদের বেস্ট ক্রিকেট খেলতে হবে, এবং আমাদের যেটা কোচ বলেছে সাকিব চলে আসছে এবং তামিমও ইনশাল্লাহ চলে আসবে কয়েকদিনের মধ্যে, ও প্র্যাকটিস করছে। তো হোপফুলি ইনশাল্লাহ যদি সবাই একসঙ্গে ক্লিক করি আমরা, তাহলে আয়ারল্যান্ডের সাথে যে মানে জেতাটা খুব একটা অসম্ভব। ইউরোপ সফরে কাউকে ফেভারিট না মানলেও আয়ারল্যান্ডকে যোগ্য প্রতিপক্ষ হিসেবে দেখছেন কোচ রিচার্ড পাইবাস। The key thing for us as a T20 side, and I'm going to sound like I'm repeating myself here, but just bear with me, is last year the side played 2 T20 internationals. Now to learn a format as a team, you've got to play a lot. You know, just like a domestic side when they're playing competitions year after year. So we need to play as much T20 as possible. One, to sort out the guys who are in the starting spots, and 2, to learn to play together in combinations and to be able to play the right game plans in different environments. 16 জুলাই আয়ারল্যান্ড একাদশের সঙ্গে প্রস্তুতি ম্যাচের পর 18 জুলাই প্রথম টি-20তে আইরিশদের মুখোমুখি হবে টাইগাররা। শফিকুল ইসলাম, চ্যানেল আই।